পরিবর্তনের ডাক উঠেছিল জোর গলায়, কিন্তু ১.৫ দশক পরেও প্রশ্ন থেকেই যাচ্ছে, বাংলার রাজনীতিতে কি আদৌ পরিবর্তন এসেছে? ক্ষমতার পালাবদল হলেও মানসিকতার বদল হয়নি, এই অভিযোগ ক্রমশ জোরালো। একদিকে সিপিএম এখনো শাসকের স্বর ও অভ্যাস থেকে বেরোতেই পারেনি, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাসকের আসনে বসেও স্বচ্ছন্দ বিরোধী নেত্রীর ভূমিকায়। কখনো রাজপথে নেমে, কখনো দিল্লির দরবারে সংঘাতে জড়িয়ে তিনি তুলে ধরেছেন প্রতিবাদের রাজনীতি। শাসক ও বিরোধীর এই অদ্ভুত ভূমিকা বদলই আজ বাংলার রাজনীতির সবচেয়ে বড় বৈপরীত্য। ক্ষমতার আসনের বদল ঘটেছে, কিন্তু মানসিকতা যেন অপরিবর্তিত থেকে গিয়েছে। ক্ষমতার হাত বদল হলেও পশ্চিমবঙ্গের রাজনীতির চরিত্র বদল হয়নি। এই অভিযোগ সম্ভবত নতুন নয়। ১.৫ দশক আগে যে পরিবর্তনের ডাক শোনা গিয়েছিল, তার বাস্তব রূপ কতটা দেখা গিয়েছে? বরং রাজ্যের দুই প্রধান রাজনৈতিক শক্তির আচরণে এক অদ্ভুত বিপরীতমুখী স্থায়িত্ব লক্ষ্য করা যাচ্ছে। সিপিএম এখনও যেন শাসকের মনোভঙ্গি ঝেড়ে ফেলতে পারেনি, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজও স্বচ্ছন্দ বিরোধী নেত্রীর ভূমিকায়। একদা যে বাম আন্দোলন ৬০ ও ৭০-এর দশকে রাজপথ কাঁপিয়েছিল, দীর্ঘ ৩৪ বছরের শাসনকাল তাদের রাজনীতিতে এনে দিয়েছিল আমলাতান্ত্রিকতা ও প্রশাসনিক অভ্যাস। ক্ষমতা হারানোর পরেও সেই ছায়া কাটেনি। আন্দোলনের বদলে কমিটির সিদ্ধান্ত, রাজপথের বদলে বৈঠকখানা, এই প্রবণতা বাম রাজনীতিকে ক্রমে জনবিচ্ছিন্ন করেছে বলেই দলের অন্তর্মহলে বহুদিন ধরে আলোচনা চলছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সত্তা গড়ে উঠেছে প্রতিবাদ, সংঘাত ও নিরন্তর লড়াইয়ের মধ্য দিয়ে। মুখ্যমন্ত্রী হওয়ার পরেও সেই পরিচয় তিনি সচেতনভাবেই অক্ষুণ্ণ রেখেছেন। তিনি সর্বত্রই তার প্রতিবাদী রাজনীতির ছাপ রেখেছেন। সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সংস্থা বা দিল্লির প্রশাসনের সঙ্গে তার প্রকাশ্য সংঘাত সেই পুরনো বিরোধী মেজাজেরই পুনরাবৃত্তি। শাসকের আসনে থেকেও তিনি নিজেকে দাঁড় করাচ্ছেন বিরোধী অবস্থানে, যেখানে প্রতিপক্ষ কেন্দ্রীয় ক্ষমতা। ১.৫ দশক পেরিয়েও বদলায়নি মেজাজ, আসন বদলেছে, রাজনীতি নয়। মুখ্যমন্ত্রী হয়েও বিরোধীর ভূমিকায় মমতা, প্রতিবাদী তার রাজনৈতিক ঐতিহ্য। ক্ষমতা গিয়েছে, স্বর যায়নি। সিপিএম এখনো শাসকের ভঙ্গিতে, প্রশাসনে থেকেও প্রতিবাদের রাজনীতি। দিদির পুরনো মেজাজ অটুট। অনেকের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কৌশল নিছক আবেগ নয়, বরং রাজনৈতিক বাস্তববোধের ফল। দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যে স্থবিরতা ও বিরক্তি জন্ম নেয়, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই তিনি আবার রাজপথে নামছেন। প্রশাসকের ভূমিকায় নয়, নিজেকে সরিয়ে নিচ্ছেন আন্দোলনের মুখ হিসেবে। ফলে আজকের বঙ্গ রাজনীতিতে এক বিচিত্র সমান্তরালতা স্পষ্ট। সিপিএম এখনও অতীতের শাসক সত্তা বহন করছে, আর তৃণমূল নেত্রী ভবিষ্যতের ভোটযুদ্ধে ভরসা রাখছেন তার অতীতের বিরোধী পরিচয়ের উপর। ইতিহাস, অভ্যাস আর ক্ষমতা, এই তিনের বন্ধন ছিন্ন করা যে কতটা কঠিন, বঙ্গ রাজনীতি তারই সাক্ষ্য দিচ্ছে। কলকাতা টিভি।